রাশিয়ার হামলায় ইউক্রেনে একদিনে নিহত হয়েছে 50 জেনারেল সহ আরও অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। রাশিয়ার হামলায় 50 জেনারেল সহ বিপুল সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন আর্মি ও জেলেনস্কি প্রশাসন। তবে এ ঘটনায় ইউক্রেন আর্মির জন্য বড় ধরনের বিপর্যয়কর ঘটনা বলে মনে করেন সমর বিশ্লেষকরা। এ ঘটনায় ভেঙে পড়বে ইউক্রেন আর্মির মনোবল। জার্মানির ডয়েচে ভেলে অনলাইনে ইউক্রেনের 50 জেনারেল নিহতের খবর প্রকাশিত হলেও পশ্চিমা গণমাধ্যম এ খবর সম্পর্কে নীরব রয়েছে। এদিকে লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্গি হায়দাই বলেছেন, সোমবার রাশিয়ান সেনারা সেভেরোদনেস্ক শহরের অবরুদ্ধ আজোত সার কারখানা কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেছে। কারখানা কমপ্লেক্সে প্রবেশের আগে বিরামহীন রকেট হামলা চালিয়েছে রাশিয়ান আর্মি। এতে সেভেরোদনেস্ক শহরটি এখন নরকে পরিণত হয়েছে। কারখানার ভেতরে বিভিন্ন ভবনে আগুন জ্বলছে। কৃষ্ণ সাগরে রাশিয়ান তেল ক্ষেত্রে হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু প্রকাশ করা হয়নি। ইউক্রেনের কাছে থাকা যুক্তরাষ্ট্রের হারপুন অ্যান্টিশিপ মিসাইলের সাহায্যে এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। এক সপ্তাহ আগে ইউক্রেনের হারপুন মিসাইল হামলায় আইসল্যান্ডের কাছে ধ্বংস হয়েছে রাশিয়ার একটি টাগবোট। ইউক্রেনের কাছে আসা হারপুন সহ অন্যান্য শক্তিশালী অ্যান্টি মিসাইল বিপজ্জনক হয়ে উঠছে কৃষ্ণ সাগরের অবস্থানরত রাশিয়ান নৌবহর। এর মধ্যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেছেন, গ্রেপ্তারকৃত 2 আমেরিকান সেনাকে যুদ্ধবন্দীর মর্যাদা দেওয়া হবে না, তারা ভাড়াটিয়া সেনা, ইউক্রেন আর্মির নিয়মিত সেনা নয়। তো দর্শক, দিমিত্রি পেসকভের এমন মন্তব্য আপনাদের কাছে কতটুকু যৌক্তিক বলে মনে হয় তা জানিয়ে দিন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।